নমস্কার। প্রাণপথে আজ আমাদের যোগ যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৮টি পর্বে আমরা প্রাণ, পঞ্চপ্রাণ, নাড়ি, স্বরোদয় এবং প্রাণায়ামের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আজ প্রথমবার আমরা একটা ব্যবহারিক অনুশীলনে প্রবেশ করব। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আজও আমি আপনাদের কোনো নতুন শ্বাস প্রশ্বাসের কৌশল শেখাবো না। কারণ একজন ভালো যোগ শিক্ষক প্রথমেই শ্বাস পরিবর্তন করতে শেখান না। প্রথমে তিনি শেখান যেটা, বা আমরা যেভাবে শিখেছি সেটা হচ্ছে শ্বাসকে দেখতে শেখা। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। যদি আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে আপনার শ্বাস কেমন চলছে, আপনি কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন? শ্বাস কি দ্রুত, নাকি ধীর, নাকি গভীর, নাকি অগভীর? বুক বেশি নড়ছে, নাকি পেট বেশি নড়ছে? হয়তো পারবেন না, কারণ আমরা সারা জীবন শ্বাস নিয়েছি, কিন্তু খুব কম মানুষই শ্বাসকে পর্যবেক্ষণ করেছি। বন্ধুরা, যোগের ভাষায় সচেতনতা শুরু হয় পর্যবেক্ষণ দিয়ে, পরিবর্তন দিয়ে নয়। আজকের পুরো অনুশীলনের মূল উদ্দেশ্যই হলো শ্বাসকে ঠিক করা নয়, শ্বাসকে চেনা। চলুন আমরা একসঙ্গে আজকে শুরু করি। আপনি এমন একটা জায়গায় বসুন যেখানে কয়েক মিনিট শান্তভাবে থাকতে পারবেন। মাটিতে বসতে পারলে ভালো, না পারলে একটা চেয়ারেও বসতে পারেন। তবে হ্যাঁ, মাটিতে বসলে অবশ্যই নন কন্ডাক্ট কোনো ম্যাট বা আসন পেতে বসবেন। শুধু খেয়াল রাখবেন মেরুদণ্ড যেন স্বাভাবিক সোজা থাকে। কাঁধকে শক্ত করবেন না বা বেশি টান করবেন না। মুখের পেশিকে টাইট করবেন না, আলগা রাখুন। চোয়ালকে শিথিল রাখুন। হাত দুটো হাঁটুর ওপরে কোমল ভাবে রাখুন। এবার চোখকে ধীরে ধীরে বন্ধ করুন। এখন কিছুই করবেন না, শুধু লক্ষ্য করুন শ্বাস নিজে থেকেই আসছে, নিজে থেকেই চলে যাচ্ছে। আপনি তাকে ডাকছেন না, আবার তাকে বিদায়ও দিচ্ছেন না। সে নিজের ছন্দে কাজ করে যাচ্ছে। এখন শুধু এইটুকু খেয়াল করুন, শ্বাস নেওয়ার সময় বাতাস প্রথম কোথায় স্পর্শ করছে, নাকের ডগায়, না নাসারন্ধ্রের ভেতরে, নাকি গলায়? কোনো উত্তর খুঁজবেন না, শুধু অনুভব করুন। এবার লক্ষ্য করুন শ্বাস নেওয়ার সময় আপনার বুক বেশি ফুলছে, নাকি পেট একটু বেশি প্রসারিত হচ্ছে। কোনো কিছু বদলানোর চেষ্টা করার দরকার নেই কিন্তু, কারণ আজ আমরা শিক্ষক নই, আজ আমরা শুধু একজন পর্যবেক্ষক। আর একটা বিষয় লক্ষ্য করুন, শ্বাস নেওয়ার পর কি খুব ছোট একটা স্বাভাবিক বিরতি হচ্ছে? এতে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার মাঝখানে ছোট্ট একটা বিরতি আসছে কিনা, তারপর শ্বাস ছাড়ছেন। আবার শ্বাস ছাড়ার পরে কি আরো একটা ছোট্ট বিরতি আসছে শ্বাস নেওয়ার আগে? এই বিরতিগুলো জোর করে বড় করতে যাবেন না, শুধু দেখুন। বন্ধুরা, এখন হয়তো আপনার মনে হচ্ছে এতে কি লাভ? খুব ভালো প্রশ্ন করেছেন। কিন্তু একটি উদাহরণ দিই। ধরুন আপনি একটা নদী পরিষ্কার করতে চান। প্রথমে কি নদীর স্রোত বদলাতে যাবেন? না। প্রথমে দেখবেন নদী কোথা দিয়ে বয়ে যাচ্ছে, কোথায় ময়লা জমেছে, কোথায় স্রোত ধীর, কোথায় দ্রুত। শ্বাসও ঠিক তেমনই। যাকে আপনি চেনেন না তাকে পরিবর্তন করার চেষ্টা করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যাকে আপনি বুঝেছেন, যার সঙ্গে কাজ করা সহজ, তার সঙ্গে কিন্তু কাজ করা সহজ। এই কারণেই যোগ শাস্ত্রে সচেতন পর্যবেক্ষণকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। আজকাল আমরা সবকিছু খুব দ্রুত শিখতে চাই। 5 মিনিটে ধ্যান, 10 মিনিটে প্রাণায়াম, 1 সপ্তাহে পরিবর্তন। কিন্তু প্রকৃতি কখনো এভাবে কাজ করে না। একটা শিশুও প্রথম দিনে দৌড়াতে শেখে না। প্রথমে সে দেখে, তারপর অনুভব করে, তারপর চেষ্টা করে, তারপরে হাঁটে, শেষে গিয়ে দৌড়ায়। যোগও ঠিক সেই একই পথে এগোয়। বন্ধুরা, আজকের অনুশীলনের সময় যদি আপনার মন অন্য কোথাও চলে যায়, চিন্তা করবেন না। এটাই মানুষের স্বাভাবিক স্বভাব। শুধু আবার শ্বাসের দিকে মনে করে ফেরত আসুন। মন 10 বার চলে গেলে 10 বারই আবার আপনি ফেরত নিয়ে আসুন। এটাই অনুশীলন। আজকের ভিডিও থেকে যদি একটা কথাই মনে রাখেন, তাহলে সেটা হলো
প্রাণায়ামের প্রথম শিক্ষক আমার নিজের শ্বাস। আর আপনার প্রথম কাজ তাকে মন দিয়ে শোনা। আজকের বাড়ির কাজ খুব সহজ। আগামী 7 দিন প্রতিদিন মাত্র 3 মিনিট শরীরকে সময় দিন। একই সময়ে বসুন, চোখ বন্ধ করুন, শ্বাসকে পর্যবেক্ষণ করুন। কোনো গুনতি নয়, কোনো জোর নয়, কোনো কৌশল নয়, শুধু সচেতন উপস্থিতি। আপনি চাইলে একটা ছোট্ট ডায়েরিও রাখতে পারেন। আজ শ্বাস কেমন লাগলো, মন কেমন শান্ত ছিল কিনা, নাকি খুব অস্থির ছিল, শুধু লিখে রাখুন। কয়েক সপ্তাহ পরে নিজেই হয়তো একটা পরিবর্তন লক্ষ্য করবেন ওই ডায়েরির পাতায়। 1 সপ্তাহ আগে কি ছিল, 1 সপ্তাহ পরে আপনি কি লিখেছেন। আজকের প্রশ্ন, আপনি কি নিজের শ্বাসকে পরিবর্তন করতে বেশি আগ্রহী, নাকি তাকে বুঝতে? হয়তো এই দুটি প্রশ্নের উত্তরই আপনার যোগযাত্রার দিক নির্ধারণ করবে। পরবর্তী পর্বে আমরা শিখব ডায়াফার্মেটিক শ্বাস বা উদর শ্বাস কি। অনেকেই বিদ্রুপ করেন শ্বাস নাকি বুকেই নিতে হয়, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না। শ্বাস প্রকৃত ডায়াফার্মেটিক ডিপ ব্রিদিং হচ্ছে প্রকৃত শ্বাস। ডায়াফার্ম থাকে আমাদের বুকের খাঁচার নিচে। ডায়াফার্ম যদি নিচের দিকে ফোলে পেট ফুলতেই হবে। তার জন্য একটা প্রবাদ আছে, উদর শ্বাস, অর্থাৎ পেট ভরে শ্বাস। আরে বাবা, পেটে তো হাওয়া ঢোকে না, কোনো ব্যবস্থাই নেই, কিন্তু পেট ফুলছে মানেই ডায়াফার্ম নিচের দিকে চাপছে, অর্থাৎ ডায়াফার্মেটিক ডিপ ব্রিদিং আমরা যেটাকে বলি। আমরা জানবো কেন অনেক মানুষ অজান্তেই খুব অগভীর শ্বাস নেন এবং কিভাবে স্বাভাবিক আরামদায়ক উদর শ্বাসের ধারণা বোঝা যায়। ওই যে পেট ভরে শ্বাস, যাকে বলা হয় উদর শ্বাস, সেখানে আমরা কোনো জোর করে শ্বাস শিখবো না, বরং শরীরকে তার স্বাভাবিক ও স্বস্তিদায়ক শ্বাসের ছন্দে খুঁজে পেতে সাহায্য করার কথাই বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিশ্চয়ই সচেতন থাকবেন, আর আজ থেকে নিজের শ্বাসকে একজন নীরব বন্ধুর মতো লক্ষ্য করতে শুরু করুন। নমস্কার।